দুধ আর এত বড় একটা চা পাতা কিনছি আমি একটা ওটা চা ফ্রিজে রেখে দাও রাখার জন্য শোকেজে রেখে দাও। সারাদিন খালি একটাই কথা কও, বাসায় থাকলে এইটা হরবা ওইটা হরবা ওইটা হরবা। বাসায় থেকে আমার কি কসুর লাভ আছে? কে বাসায় আছি, বাসায় থেকে কি কোন কসুর লাভটা আছে আমি বললাম না। বাসায় আজকে রইছি সন্ধ্যাবেলা, একটু সন্ধ্যাবে চা খাওয়া, রইছে কত সুন্দর কাজ করতে, আবার বিকালে হুইয়া রইছে। এর চাইতে ভালো দিন কি যাইতে পারে? তাই যে এখন হুইয়া রইছি। খাওয়াইছি তাই আইন দেখা হয়েছে, আমি বাজার করে আনছি না, সবকিছু করছি না আমি কি বয়ে রইছি নাকি? চিন্তাই করো না, তোমাদের এই সন্ধ্যাবেলা একটু চাটা খাওয়ার লাগে না? ভাইয়ার এই মানে বয়ান চলতেই থাকবে, জীবন আমাদের মতো চলতেই থাকবে। হ্যার মন জীবনেও পাবো না, এইসব কথাবার্তা কইতেই থাকবে। যত কিছু লাইন দেখাওয়াই তো ইগনোর করবা, যা কয় কো। দেখো আমি এত বড় একটা দুধ আর এত বড় একটা চা পাতা কিনছি আমি একটা ওটা চা ফ্রিজে রেখে দাও। রাখার জন্য শোকেজে রেখে দাও। আমি অলরেডি চায়ের পানি দিয়েও ফেলছি, তো আমি এখন হচ্ছে ওই যে মানে হইছে কি এনে দাঁড়ায় ওই যে ওই দিক গেল, ওহিন্দা যাই চাটা লয়ে লইছে, মানে পানি লয়ে লইছে। ঠিক আছে, তুমি এই আনছো না, এগুলো আন না, ওই যে তোমার শোকেজে সাজাই দাও। শোকেজ তো নাই, শোকেজ থাকলে তো এটার মধ্যে সাজাই রাখতা। 2টা বাজে একবার চা বানায় খাওয়াইছি বাজার থেকে আইসা, হ্যাঁ, রুটি দিয়া মাখনের মতো বসে বসে আমি প্রত্যেকদিন 2টা দুধ নিয়ে আই, আমি প্রত্যেকদিন 2টা দুধ নিয়ে আই। ঠিক আছে, চায়ের চা গাইস, এই যে এখনো ছেলে খায় নাই, ছেলের ডাক এটা লোকে গাইস, ছেলে খায় না এজন্য রাইখা দেওয়া হইছে। আর এই প্রশ্ন করে আমার লাভ নেই গাইস। এখন আপনি আমি উইয়ে রইছি ওই জায়গায়, আমার এক কাপ চা এনে দিতেন যে ভাই চা না, এবারে আরো কত কিছু খাবার আছে বানাই টানাই দিতেন যে ভাই এটা খান। ঠিক আছে, দেশে না খালি বয়ান দিয়ে লাভ হইব না। আমার হাতে চা পছন্দ করে, যে ভাবির হাতে চা খামে, তোমারে কয় না? কেউ কয় না তোমার চা, আমারই হয়তো না, তো মানুষের কেউ কয় না তোমারে, কেউ কয় না, বিয়ে কো কেউ কয় না। এই ভিডিও যারা দেখতে আছে এরা খালি কমেন্টই কয় না না কয়, এরা কমেন্ট করুক। ঠিক আছে, যদি কয়ে থাকে তাহলে কমেন্টই পাওয়া যে কয় না না কয়, আপনারা দেখবেন। আর যদি না কয়ে থাকলে এইভাবে ওই কমেন্টে দেখবেন। এই জীবনে স্বীকার করবে না তো। অনেকেই ভাই ব্রাদার আছে যারা অনেকেই কয় যে ভাবি আপনার হাতে চাটা অনেক বেশি মিস করি, বা ভাবি আপনার হাতে চা মানে অনেক মজা, এরকম অনেকেই অনেক মানে ওর ফ্রেন্ডরাই আছে যে চা অত বেশি খায় না, বাট আমাদের বাসায় আসলে আমুর চা কি ভালো লাগে হাতে? আমুর চা এত ভালো লাগে না, খাইতেই পারো না। আমু কি দিয়ে আবার তোমারে খাওয়ায়? আমার শুধু খাওয়ার দুধ আর চা পাতা। আর তুমি কোন চা খাইতে বেশি পছন্দ করো? আমি পছন্দ করি হইছে কোক চা। ও আবার কোক চা হইলো গিয়া রং চা, যেটা ওইটা হইলো কোক চা, এইটাও পছন্দ করে। আমার আচ্ছা, সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট লাগে এই যে চা মানে কোনো কিছু আনবক্সিং করা, মানে কৌটায় মানে ভরা। আমার কাছে অনেক ভালো লাগে যে আমার রান্নাঘরে সবকিছু কৌটার একটু ভরা ভরা থাকবে। অবশ্যই এটা স্বপ্নেরই স্বপ্ন। তুমি একটু হাত পাতো যে, তুমি একটু হাত পাতো আমাকে আম্মু হাত কি পাতো করে, যে। হ্যাঁ আমাকে আম্মু কি করে, যদি থাকে আমাকে এই জায়গায়, আমি যদি কোনো কিছু নিয়ে আসি তাইলে হ্যাঁ দিতেছি দাও, তাইলে দুধ এতটুকু ভরবে আর বাকিটা রেখে দেবে, এতটুকু ভরবে আর বাকিটা রেখে দেবে। মানে মেয়ের সংসারে এসে কি যে সাশ্রয়টা করে। বাকি চা পাতা এনো, আসো চা পাতা কবে কি যে চা পাতা অল্প অল্প দিয়া একটু বেশি সময় জ্বালাবি, তাইলে তোর অনেক দিন যাইবে। চা পাতা চুরি করে খাইতাম, আর এখন এরা বোঝেও না। আর এরা এখন বোঝেও না চুরি করে খাওয়ার। এ চাইলে একটু খাইলে দিলে খাইবে, আর সারা না। এর মধ্যে আবার এগুলো নেই, ওর মধ্যে আবার এইসব জিনিসগুলো নেই। ঠিক আছে, ও যত ভালো খাবার, ওর যত পছন্দের খাবার হোক, ঠিক আছে, ওগুলা একটু যদি হয় বই কইয়া খাইবো, বা মাঝে মাঝে একটু খায় চুরু মুরু কইরা। ঠিক আছে, ফ্রিজ থেকে ছাড়া না। ঠিক আছে, মানে কিউটি পারসন। তো আমরা চাটা খাই, তারপর চাটা খাইয়া কেমন চা খাইছি সেটা রিভিউ অবশ্যই আপনাদের ভাইয়ের কাছ থেকে শুনবেন। জীবনও ভালো দেবে না, বাইরে দেওয়া লাগবে না যে তুমি কি চা বানাবে, আমি জানি, সবাই জানে অনেক ভালো হয়। ঠিক আছে, গেলাম।